আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো মটরশুঁটি দিয়ে অ্যাথেন্টিক স্টাইল পোলাও রেসিপি। যারা নতুন রাঁধুনিরা আছেন তারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। এবং এর সঙ্গে আমরা তৈরি করে নিয়েছি কবুতরের মাংস। কবুতরের মাংসের সঙ্গে পোলাও হবে না তা কি হয়? তাই আমরা পোলাও তৈরি করে নিলাম। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্টার মশলা 2টি, এলাচ 6 থেকে 7টি, তেজপাতা 3টি, বড় এলাচ 1টি, দারচিনি এবং লং 1 টেবিল চামচ, জিরা, পেঁয়াজ কুচি, সবগুলো উপকরণ একত্রে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে নিচ্ছি মটরশুঁটিটি ভালোভাবে ধুয়ে নিয়ে নেওয়ার পর মশলার সঙ্গে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পানি। এখানে আমরা 3 কাপ পানি দিয়ে দিয়েছি এবং 1 কাপ লিকুইড দুধটি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। যখন এর মধ্যে ভালোভাবে বলক চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটি আমরা ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব খাঁটি ঘি বা গাওয়া ঘি, দিয়ে দিচ্ছি কেওড়া জল বা গোলাপ জল 1 টেবিল চামচ দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পানিটি শুষে নেওয়া পর্যন্ত। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। ঝরঝরে তুলতুলে পোলাও রেসিপি আপনারাও খুবই সহজে তৈরি করে নিতে পারেন। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার অ্যাথেন্টিক স্টাইল পোলাও রেসিপি। এই রেসিপিটি আপনারাও খুবই সহজে তৈরি করে নিতে পারেন। পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।